So the point is, the basic idea of inflammation is it is a response, তাই তো? কিরম ধরনের রেসপন্স? by what? By the living tissues, কিসের জন্য? এগেনস্ট এনি ইনজুরিয়াস স্টিমুলি। ঠিক আছে, যে কোনো রকম যদি ইনজুরি হয় তাহলে তার এগেনস্টে যে বডি রেসপন্স হচ্ছে, দ্যাট ইজ ইনফ্লামেশন। দ্যাট ইজ দ্য বেসিক ডেফিনেশন। ঠিক আছে, এবারে হচ্ছে যে আমরা জানি দের আর দু রকম ইভেন্টস হয় তো। কি কি বেসিক দুটো ইভেন্টস যেটা হয়? vascular followed by cellular. Today's topic is inflammatory mediators. তার মানে হচ্ছে এই যে ইভেন্টস গুলো হচ্ছে, though something has to mediate those events. Mediate মানে that is giving effect to those events. ধরো সেলুলার ইভেন্টসে যা যা হচ্ছে, বা তার আগে ভ্যাসকুলার ইভেন্টসে vasodilation হচ্ছে, কনস্ট্রিকশন হচ্ছে, তো there should be some certain chemicals or certain substances which are actually giving rise to those effects. তো সেটাকে বলছে মিডিয়েটার্স। কিরকম হয় মিডিয়েটার্স? ডেফিনেশন কি আছে? এনি মেসেঞ্জার, কি মেসেঞ্জার? মেসেঞ্জার মানে কি? ফেসবুক, কেমিক্যাল, তাই তো? তাহলে that acts on blood vessels, inflammatory cells or other cells to contribute to an inflammatory response. The idea হচ্ছে inflammation, there will be an inflammatory response. সেই রেসপন্সটাকে যে মিডিয়েট করবে, how? By acting on blood vessels, inflammatory cells or other cells, মানে target cells. That is what we call as inflammatory mediators. ঠিক আছে, এবার মিডিয়েটার্স এর কি কি, what are the characteristics? মিডিয়েটার্স মানে ফার্স্ট অফ অল হচ্ছে যে কখন they will be secreted বা they will be produced. There should be some stimulus, তাই তো? Any stimulus that induces an acute inflammatory response will result in production বা release of the mediators. That is first point. Second হচ্ছে there should be a specific target organ বা টিস্যু যেখানে এই মিডিয়েটার্স গুলো অ্যাক্ট করবে। প্রত্যেকটা সেপারেট এরিয়া অফ টার্গেট আছে, সেখানে এই ইনফ্লামেটরি মিডিয়েটার্স উইল বি অ্যাক্টিং। থার্ড হচ্ছে যে there will be a লাইফ স্প্যান, মানে একটা ইনফ্লামেটরি মিডিয়েটার যখন অ্যাক্টিভেটেড হলো, ইট ইজ নট দ্যাট কনস্ট্যান্ট সেটার এফেক্ট চলছে, দ্য এফেক্ট হ্যাজ টু গো অ্যাওয়ে আফটার সাম টাইম। ঠিক আছে, তাহলে দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মিডিয়েটার্স। কি কি বললাম? একটা হচ্ছে যে it is produced in response to some injury. কি ধরনের ইনজুরি? এনিথিং দ্যাট ইনডিউসেস অ্যান অ্যাকিউট ইনফ্লামেশন হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে যে ইট উইল গিভ রাইজ টু স্পেসিফিক অ্যাকশন অন টার্গেট টিস্যুজ, যেখানে যেখানে ওটার অ্যাকশন হওয়ার কথা সেখানে জন্য স্পেসিফিক ইনফ্লামেটরি মিডিয়েটার্স আমাদের আছে। আর থার্ড হচ্ছে যে দ্য অ্যাকশন ইজ সেলফ লিমিটেড বা ইট ইজ এলিমিনেটেড আফটার আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। কিরকম হয়? দুরকম হয়, একটা হচ্ছে সেল ডিরাইভড মিডিয়েটার্স অ্যান্ড প্লাজমা ডিরাইভড মিডিয়েটার্স। সেল ডিরাইভড মিনিং the mediators are there inside a cell, either in the form of secretory granules, মানে ধরো সেলের মধ্যে they are stored, or it can be that they are synthesized inside the cell, মানে already they can be either preformed inside the cell, that is they are stored inside the cell, or in response to a stimulus they are getting synthesized. আগে থেকে ছিল না, যখন একটা ইনজুরি হলো তখন they are getting synthesized। দুই রকম হতে পারে। আরেকটা হচ্ছে প্লাজমা ডিরাইভড। মানে কি? মানে they are in the plasma। যদি প্লাজমাতেই থাকে তাহলে there should be some source of production, সেটা ইউজুয়ালি কোথা থেকে হয়? মোস্টলি লিভার। ইনসাইড দ্য সেল মানে যে কোনো আমাদের যে সেলস গুলো আছে, ধরো নিউট্রোফিল, ম্যাক্রোফাজ, হ্যাঁ, এইসব সেল which are responsible for inflammatory response, সেই সেলের মধ্যে যে মিডিয়েটার্স গুলো আছে, those are the cell formed. Cell formed দু রকম, either it is present or already present inside the cell, or it can be it is the fact that they are being produced in response to an injury. And if it is a plasma derived, means it is there in the plasma, প্লাজমার মধ্যে ফ্রিলি সার্কুলেশন হচ্ছে। and how কোত্থেকে আসছে না, they are usually produced from the liver. এবার দেখো এই ছবিটা সেলুলার and liver, যেটা আমি বলেছি মেইন সোর্স। so cellular and plasma derived, সেলুলারের মধ্যে as I have told you that it might be either preformed mediators or newly synthesized. Preformed mediators, that means mediators which are stored inside secretory granules.
সেলের মধ্যে যদি আগে থেকে প্রিফর্ম থাকে তাহলে কোথাও তো স্টোর থাকতে হবে, তো ইট ইজ ইউজুয়ালি ইন দ্য উইদিন দ্য গ্র্যানিউলস। সেইগুলোর মধ্যে আছে তোমার হিস্টামিন সেরোটোনিন। আর যদি তোমার নিউলি সিনথেসাইজড হয় দেন উই হ্যাভ অল দিস, দ্যাট ইজ প্রস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিন, প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর এটসেট্রা এটসেট্রা। In case of plasma-derived mediators, we have the main thing which is called factor 12. ঠিক আছে, হেজমান ফ্যাক্টর বলছে। এই ফ্যাক্টর 12 যখন অ্যাক্টিভেশন হচ্ছে তখন we have three types of systems getting activated. একটা হচ্ছে কাইনিন সিস্টেম, coagulation and fibrinolysis. Three types of systems will get activated in case of plasma-derived mediators, and end result will be that it will lead to complement activation. ঠিক আছে, এক এক করে let us come to them one by one, then you will understand. First of all হচ্ছে cell derived mediators. Cell derived মানে আমি কি বললাম, যে the mediators are present inside the cell. ঠিক আছে, cell derived। এবার লিস্টের মধ্যে দেখো, cell derived এর মধ্যে ফার্স্টে আছে vasoactive amines। vasoactive মানেটা কি? vaso মানে vessel, so active মানে their mechanism of action is directed towards the blood vessels। ঠিক আছে, তার মানে অ্যামিন মানে derived from amino acids, তাই তো? তাহলে তার মধ্যে আছে হিস্টামিন সেরোটোনিন, হিস্টামিন এন্ড সেরোটোনিন। নেক্সট হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস। অ্যারাকিডোনিক অ্যাসিড টার্ম ইউ হ্যাভ হার্ড ইন দ্য ফার্স্ট ইয়ার বায়োকেমিস্ট্রি। সো তার মধ্যে দুটো পাথওয়ে আছে, সাইক্লোক্সিজেনেস, লাইপোক্সিজেনেস, উইল কাম টু দ্যাট। নেক্সট ইজ lysosomal components, platelet activating factor, cytokine, and nitric oxide and oxygen metabolites. So these are the cell derived mediators. সেলের মধ্যে যে mediators গুলো থাকে, this is the classification of those kinds of mediators। ঠিক আছে, এবারে vasoactive amines এর ফার্স্ট পয়েন্ট হচ্ছে হিস্টামিন। হিস্টামিন অলসো উই হ্যাভ হার্ড, কোথায় ফার্স্ট ইয়ারে কোন টপিকে হিস্টামিন পড়েছো? হিস্টামিন নাম শুনেছো কোথায়? ফিজিওলজি। ঠিক আছে, তাহলে হিস্টামিনের কাজ কি? দ্যাট ইজ they are stored in the granules of mast cell basophil platelets, and যেরকম আমি বললাম যে there are two ways of secretion। একটা হচ্ছে যে ইনফ্লামেটরি মিডিয়েটর যদি কিছু স্টিমুলাস যদি আসে, ধরো হিট, ধরো টক্সিন, ইনজুরি এটসেট্রা এটসেট্রা। আরেকটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট থিং ইজ অ্যানাফাইলোটক্সিন। অ্যানাফাইলোটক্সিন মানে আমরা জানি যে কমপ্লিমেন্ট C3A and C5A, those are called anaphylotoxins, meaning those mediate anaphylaxis। ঠিক আছে, তাহলে হচ্ছে যে একটা হচ্ছে যে তোমার যে কোনো ইনজুরিয়াস স্টিমুলি, যেমন এখানে লেখা আছে কি কি, হিট, কোল্ড, ইরাডিয়েশন, ইরিটেন্ট কেমিক্যালস এটসেট্রা, সেটা যেমন একটা one of the factors responsible for release of histamine, the other is anaphylotoxin। anaphylotoxin এর এক্সাম্পল কি বললাম? C3A and C5A। C is complement। ঠিক আছে, আচ্ছা, এফেক্ট হচ্ছে vasodilation, increased vascular permeability, itching and pain। ঠিক আছে, এবার অ্যানাফাইল্যাক্সিস তোমরা আরেকবার পড়বে যখন তোমাদের ইমিউনিটি পড়ানো হবে, দ্যাট ইজ আ টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি। তো অ্যানাফাইল্যাক্সিস যখন হবে তখন দ্য এন্টায়ার এফেক্ট উইল বি মিডিয়েটেড বাই হিস্টামিন। সেখানে মেইন এফেক্ট যেটা হবে যে দেয়ার উইল বি ইচিং পেন, which is the symptom that the patient will complain present to you। আর যেটা তোমার ভ্যাসকুলার ইভেন্ট যেটা হবে ভেসোডাইলেশন অ্যান্ড ইনক্রিজ ভ্যাসকুলার পারমিয়াবিলিটি। আমরা যে ফার্স্টেই বলেছি যে ইনফ্লামেটরি মিডিয়েটার্স যেগুলো, সেগুলোর একটা মেজর মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে অন দ্য ব্লাড ভেসেলস, বিকজ উই নো দ্যাট ইনফ্লামেশনের ফার্স্ট ইভেন্ট হচ্ছে ভ্যাসকুলার ইভেন্ট। তো ভ্যাসকুলার ইভেন্ট হতে গেলে কি হতে হবে? আমরা যেটা দেখেছি যে ভ্যাসকুলার পারমিয়াবিলিটি হয় বাড়বে, মানে ইউজুয়ালি বেড়ে যাবে। আরেকটা হচ্ছে যে কোথাও ভেসোডাইলেশন আছে, কোথাও ভেসোকনস্ট্রিকশন আছে। যেমন ধরো ট্রানজিয়েন্ট ভেসোকনস্ট্রিকশন ফলোড বাই প্রলং ভেসোডাইলেশন, we have heard that। তো তাহলে we will be hearing these terms vasodilation and vasoconstriction repeatedly with respect to the inflammatory mediators। So major mode of action of all these inflammatory mediators will be either vasodilation or vasoconstriction, along with increased, that is along with plus minus increased vascular permeability। তো দেখো এখানে সেটাই হয়েছে, vasodilation হয়েছে, increased vascular permeability হয়েছে with respect to histamine। নেক্সট যেটা আছে সেরোটোনিন। সেরোটোনিনের কাজ হচ্ছে exactly the same as histamine, except it is less potent, just like vasodilation and increased vascular permeability which we saw in case of histamine, same, তার সাথে যেটা হচ্ছে যে less potent। এটা কোথায় প্রডিউসড হয়? enterochromaffin cells of the GIT, তাই তো? আমরা স্টমাকে পড়েছি enterochromaffin cells।
স্টমাকের অ্যানাটমি হয়েছে তো ফার্স্ট ইয়ারে? কি কি সেল থাকে স্টমাকের মধ্যে? কি কি সেল থাকে? কি বুঝতে পারছি না, আমি বলো। জি সেল ফর গ্যাস্ট্রিন। আচ্ছা, তারপর অক্সিনটিক, তারপর কি প্যারাইটাল চিফ সেল, তাই তো? সেরকম এন্টেরোক্রোমাফিন সেল। তো এন্টেরোক্রোমাফিন সেলের কাজ হচ্ছে এখানে তোমার সিক্রিশন অফ 5-হাইড্রক্সিট্রিপটামিন বা সেরোটোনিন। তাহলে এটার কাজ হচ্ছে এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ হিস্টামিন, দ্যাট ইজ ইট উইল গিভ রাইজ টু ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি অ্যান্ড ভেসোডাইলেশন। দ্য অনলি ডিফারেন্স ইজ ইট ইজ লেস পোটেন্ট দ্যান হিস্টামিন। ঠিক আছে, এই দুটো হচ্ছে তোমার প্রিফর্মড মিডিয়েটার্স। নেক্সট উই হ্যাভ, যেটাকে আমরা বলেছিলাম নিউলি সিনথেসাইজড, তার মধ্যে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইট। ঠিক আছে, অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইট। ফার্স্ট অফ অল, অ্যারাকিডোনিক অ্যাসিডটা কি? কেমিক্যাল কম্পোজিশন, ইজ ইট আ প্রোটিন, ইজ ইট আ কার্বোহাইড্রেট? ফার্স্ট ইয়ারে তো হয়ে গেছে বললে, কি জিনিস বলো? ফ্যাটি অ্যাসিড, তাই তো? তাহলে অ্যারাকিডোনিক অ্যাসিড ইজ অ্যাকচুয়ালি আ ফ্যাটি অ্যাসিড। এটার আর স্পেসিফিকেশন কি জানা আছে? কটা কার্বন অ্যাটমস থাকে এখানে? 20 কার্বন অ্যাটমস থাকে, তাই তো? তাহলে 20 কার্বন অ্যাটমস থাকে। অ্যারাকিডোনিক অ্যাসিড কোথা থেকে প্রডিউসড হয়, মানে থাকে ইউজুয়ালি কোথায়? সেলের মধ্যে কোনখানে এটা ইউজুয়ালি প্রেজেন্ট থাকে? সেল মেমব্রেন, সেল মেমব্রেন থাকে, তাই তো? অ্যারাকিডোনিক মানে সেল মেমব্রেন থেকে এটা তোমার ফসফোলিপেজ দিয়ে যখন ওটা আন্ডার দ্য অ্যাকশন অফ ফসফোলাইপেজেস ইউ গেট অ্যারাকিডোনিক অ্যাসিড। এবারে হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড যেটা তোমার পেলে, it can undergo two pathway. One, you have the cyclooxygenase pathway, another is the lipoxygenase pathway. These pathways also you have read in the biochemistry. So what is the cyclooxygenase and the lipoxygenase pathway? Thing is, cyclooxygenase pathway, the enzyme that is responsible are cyclooxygenase 1 and 2. যেটা আমরা ফার্মাকোলজিতেও পড়বো, COX-1 and COX-2 inhibitors are very important. COX-1, COX-2 inhibitors, they will act against the cyclooxygenase enzyme and they will prevent the inflammatory response giving that is mediated by prostaglandin. ঠিক আছে, তাহলে ফসফোলিপেজ আমরা বলেছি will give rise to arachidonic acid. সেই arachidonic acid when it is acted upon by cyclooxygenase you will get prostaglandin. Prostaglandin এর শর্ট ফর্ম হচ্ছে PG। PG দিয়ে যেগুলো থাকবে, ধরো PG D2, PGE2, PG মানে হচ্ছে prostaglandin। এবারে হচ্ছে prostaglandin-এর ফার্স্ট যেটা তৈরি হয় that is called PGG2, then it give rise to H2, but these are unstable compounds. Mainly the effects that are mediated are your, এখানে দেখো নিচে আছে D2, E2, F2 alpha, D2, E2 and F2 alpha, এগুলো হচ্ছে prostaglandin. Then you have something called PGI2. PGI2 রাইটার নাম কেউ জানে? Prostacyclin. Prostacyclin is PGI2 and the other one is Thromboxane A2. TXA2 is Thromboxane A2. So we are coming to the three specific types. কিরকম হচ্ছে দেখো, PGD2, E2 আর F2 alpha যেটা, they have similar mechanism of action. সেটা কি করে না, vasodilation and potentiates edema. edema potentiate করতে গেলে কি করতে হবে? সেই এক ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি। তাহলে D2, E2 and F2 alpha এদের কাজ হচ্ছে ভেসোডাইলেশন, মেইন কাজ হচ্ছে ভেসোডাইলেশন। এবারে there is a subtle difference যে PGD2 and E2 they give rise to bronchodilation and F2 alpha will give rise to bronchoconstriction. ঠিক আছে, D2, E2 dilation and F2 alpha will be bronchoconstriction. That is only with respect to the bronchus. কিন্তু ওভারঅল যদি আমরা দেখি তাহলে it will give rise to vasodilation. এবারে দেখো এই পাশে যে দুদিকে দুটো আছে prostacyclin and thromboxane A2, these are completely antagonistic to one another. Prostacyclin হচ্ছে vasodilation, bronchodilation আর প্লেটলেট ইনহিবিশন অফ প্লেটলেট অ্যাগ্রিগেশন। ঠিক আছে, prostacyclin. Thromboxane A2 হচ্ছে এক্স্যাক্টলি দ্য অপোজিট, মানে ভেসোকনস্ট্রিকশন, ব্রঙ্কোকনস্ট্রিকশন অ্যান্ড প্লেটলেট অ্যাগ্রিগেটর। তাহলে আমাদের যে এখানে সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে দিয়ে যে প্রস্টাগ্ল্যান্ডিন গুলো সিক্রেটেড হচ্ছে, সেখানে আমরা কি বললাম, ফার্স্টে হচ্ছে D2, E2, F2 আলফা, ওদের মেন কাজ হচ্ছে কি ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি অ্যান্ড ভেসোডাইলেশন। তারপরে হচ্ছে যেটা প্রস্টাসাইক্লিন আর থ্রম্বক্সেন A2, তাদের কমপ্লিটলি অ্যান্টাগনিস্টিক অ্যাকশন। প্রস্টাসাইক্লিন উইল গিভ রাইজ টু ভেসোডাইলেশন, ব্রঙ্কো কি হবে, প্রস্টাসাইক্লিন vasodilation, bronchodilation and inhibition of platelet aggregation. আর thromboxane A2 যেটা,
সেটার অপোজিট, সেটার অ্যাকশনস হচ্ছে জাস্ট অপোজিট। সেখানে হবে হচ্ছে vasoconstriction, bronchoconstriction and it will give rise to platelet aggregation। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এফেক্টস অফ প্রস্টাগ্ল্যান্ডিন। নেক্সট ইফ ইউ কাম টু দ্য লাইপক্সিজেনেস পাথওয়ে, লাইপক্সিজেনেস পাথওয়ে মেন ফার্স্ট যেটা মেন এনজাইম সেটার নাম হচ্ছে 12 লাইপক্সিজেনেস। এবারে হচ্ছে দ্যাট উইল গিভ রাইজ টু দ্য ফার্স্ট কম্পাউন্ড দ্যাট ইজ কল্ড 5-HPETE। 5-HPETE is a chemoattractant। chemoattractant মানে that gives rise to chemotaxis। ঠিক আছে, এবারে এখানে it can either give rise to the leukotriene pathway or it can give rise to the lipoxin pathway। leukotriene কি হয়? C4D4E4। ঠিক আছে, এখানে যেমন ফার্স্ট কম্পাউন্ড আমি বলেছিলাম PgG2 তারপরে H2 which are all unstable and ultimately the effects are mediated by the final products in the pathway that is D2E2 and F2 alpha। সেরকম এখানে 5-HPETE যখন প্রোডাকশন হচ্ছে তখন you get A4, but A4 and B4 these are all unstable, so main effects are mediated by C4, D4 and E4। ঠিক আছে, তো C4, D4, E4 এর কি এফেক্ট হয়? again same as thromboxane A2, that is vasoconstriction and bronchospasm। bronchospasm মানে bronchoconstriction। তো তোমাদের এগুলো জাস্ট তিনটে জিনিসই মনে রাখতে হবে যে কোনটা কোনটা vascular permeability বাড়াচ্ছে, কোনটা vasodilation করছে বা vasoconstriction করছে, আর কোনটা হচ্ছে bronchodilation করছে, bronchoconstriction করছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে যদি 5 lipoxygenase pathway দিয়ে যদি আমাদের leukotriene pathwayতে আসে তাহলে it will give rise to তোমার C4, D4, E4 তিনটেই হচ্ছে একই ফাংশন, vasoconstriction and bronchoconstriction। spasm মানে constriction। আর যদি তোমরা এখানে দেখো যেটা হচ্ছে তোমার লাইপক্সিন পাথওয়ে, সেখানে হচ্ছে LX। ঠিক আছে, লাইপক্সিন পাথওয়েতে যদি তোমরা আসো তাহলে হচ্ছে যে এখানে ভেসোডাইলেশন অ্যান্ড ইনক্রিজড ইনহিবিট নিউট্রোফিল কেমোট্যাক্সিস। তাহলে এখানে যেটা হচ্ছে এফেক্টটা ইজ ডিফারেন্ট ফ্রম লিউকোট্রিন পাথওয়ে। লিউকোট্রিন পাথওয়ে ভেসোকনস্ট্রিকশন, লাইপক্সিনে কি হয়, কি হবে লাইপক্সিন পাথওয়েতে? vasodilation। lipoxin is dilatation and leukotriene pathway is vasoconstriction। so thing is এই টেবিলটা তোমাদের আসবে যখন তোমাদের তোমাদের যে কোয়েশ্চেনটা যেটা আসে যে ডিসকাস দ্য তোমার কি বলে নিউলি সিনথেসাইজড মিডিয়েটার্স অফ ইনফ্লামেশন। তো তখন ফার্স্টেই তোমাকে অ্যারাকিডোনিক অ্যাসিড পাথওয়ে বলতে হবে যার মধ্যে তোমার লাইপক্সিজেনেস এন্ড তোমার সাইক্লোক্সিজেনেস পাথওয়ে আছে। দেন ইউ হ্যাভ টু জাস্ট রাইট দিস টেবিল। ঠিক আছে, লিটল বোরিং বাট দেন ইউ হ্যাভ টু রিমেম্বার যে কোনটাতে কনস্ট্রিকশন হচ্ছে, কোনটা ডাইলেটেশন হচ্ছে। ঠিক আছে, এই টেবিলটা মানে ফ্লো চার্টটা। এবার নেক্সট দেখো, নেক্সট উই হ্যাভ লাইসোসোমাল কম্পোনেন্টস। ঠিক আছে, তো লাইসোসোমাল কম্পোনেন্টস, লাইসোসোম কোথায় কোথায় মেইনলি পাবো আমরা? নিউট্রোফিল এন্ড মোনোসাইটের মধ্যে। এবারে ইউ টেল মি দ্যাট একটা জিনিস বললাম না, অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস যেগুলো, দিস ইজ দ্য মোস্ট পোটেন্ট মিডিয়েটর অফ ইনফ্লামেশন। ইনফ্লামেটরি মিডিয়েটর্স উই আর ডিসকাসিং starting from histamine and we'll go to all the others. So which is the most potent? If somebody asks you, that is the arachidonic acid metabolites. These are the most potent mediators of inflammation. What is the significance? That is, if you want to develop an anti-inflammatory drug, then best is you target this pathway. Anti-inflammatory যদি করতে হয় তাহলে most potent pathway যেটা সেটাকে আমাকে inhibit করতে হবে। That pathology you will see that there are a lot of medicines which target the COX pathway, that is the COX mediators. So this is the arachidonic acid metabolites, strongest mediators of inflammation. Next we have the lysosomal components. সেগুলোর মধ্যে কি আছে? নিউট্রোফিল, মোনোসাইট, these are the inflammatory cells। এখান থেকে তোমার mediators তৈরি হবে। এবার আমাকে কেউ বলো নিউট্রোফিলের মধ্যে we know that there are granules, তাই না? শুনেছো তো নিউট্রোফিলের granules আছে, granulocyte, neutrophil is a granulocyte। কি টাইপ, what are the types of granules that are present in neutrophils? না ওটা না, আমি বলছি what are the types of granules present in neutrophils? ফিজিওলজিতে ছিল না, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি ছিল তো, 3 রকম গ্র্যানিউলস হয়। প্রাইমারি গ্র্যানিউলস এর নাম আরেকটা নাম আছে, কি বলো? অ্যাজিউরোফিল গ্র্যানিউলস। প্রাইমারি গ্র্যানিউলস নাম শোনোনি তোমরা? অ্যাজিউরোফিল গ্র্যানিউল। সেকেন্ডারি নাম কি ছিল? স্পেসিফিক।
স্পেসিফিক তার মানে সো ইট ওয়াজ দেয়ার, ইউ ফরগট ইট। স্পেসিফিক সেকেন্ডারি গ্রানিউলের নাম ছিল স্পেসিফিক গ্রানিউল, আরেকটা ছিল টারশিয়ারি নাম কি ছিল? কে বলে সি, তাই তো, সি পার্টিকেল, হ্যাঁ সি পার্ট, ইটস নট গ্রানিউলস, ইট ইজ কল্ড সি পার্টিকেল। তাহলে অ্যাজিরোফিল গ্রানিউল, সেকেন্ডারি গ্রানিউল, এর নাম হচ্ছে তোমার স্পেসিফিক গ্রানিউল অ্যান্ড সি পার্টিকেল। তাহলে এই ইন্ডিভিজুয়াল গ্রানিউলস এর মধ্যে there will be specific inflammatory mediators that are getting secreted. So যেমন প্রাইমারি গ্রানিউলস এর মধ্যে কি ছিল মেইনলি? অ্যাসিড হাইড্রোলেজ, অ্যাসিড ফসফেটেজ। সেকেন্ডারির মধ্যে ছিল ল্যাক্টোফেরিন, লাইসোজাইম, দেন ইয়োর অ্যালকালাইন ফসফেটেজ। আর স্পেসিফিক গ্রানিউলস এর মধ্যে মোস্টলি ইউ হ্যাড কোলাজেনেজ, জেলাটিনেজ, এগুলো ছিল, তাই তো? এনিওয়ে, সো হোয়াট হ্যাপেন্স ইজ ওদের কাজগুলো কি কি আছে? ফার্স্ট অফ অল হচ্ছে যে পোটেন্ট মিডিয়েটার্স, অবভিয়াসলি। নেক্সট ইজ এই যে তোমার আমরা এক্ষুনি বলছিলাম যে স্পেসিফিক গ্রানিউলস এর মধ্যে ইউ হ্যাড ইয়োর অ্যাসিড হাইড্রোলেজ, ঠিক আছে? তো সেটার মেইন কাজ হচ্ছে ডিগ্রেডেশন অফ ব্যাকটেরিয়াল এক্সট্রাসেলুলার কম্পোনেন্টস, ঠিক আছে? দেন chemotaxis, neutrophil we have heard it is a potent chemotaxis, it is a potent mediator for chemotaxis, তাই তো? chemotaxis মানে কি? মানে ফ্যাগোসাইটোসিসটাকে অ্যাট্রাক্ট করবে, তাই তো? ইট উইল গিভ রাইজ টু ফ্যাগোলাইসোসোম ফর্মেশন অ্যান্ড কি নেক্সট ডিস্ট্রাকশন, so that is the chemotaxis. তাহলে কেমিক্যাল মিডিয়েটার্স দ্যাট উইল অ্যাট্রাক্ট দ্য ফ্যাগোসাইটস, তাই তো? দ্যাট ইজ ইয়োর chemotaxis. এবারে নেক্সট হচ্ছে যে এই যে প্রোটিয়েজ, কোলাজেনেজ, ইলাস্টেজ, এগুলো সব হচ্ছে কাজটা কি আছে না, ইট উইল গিভ রাইজ টু ডিগ্রেডেশন অফ এক্সট্রাসেলুলার কম্পোনেন্টস, ঠিক আছে? নেক্সট দেখো প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, দিস ইজ আনাদার তোমার মিডিয়েটার। সেখানে ইট ইজ ফসফোলিপিড ডিরাইভড মিডিয়েটার, ওকে। দেন প্লেটলেট, বেসোফিল, মাস্ট সেল, নিউট্রোফিলস, এটার কাজ কি আছে? Just like we had seen in all the cases, vascular permeability. So we are seeing that in most of the mediators, the increased vascular permeability is a common effect. তারপরে আছে bronchoconstriction, adhesion of leukocytes to endothelium, chemotaxis, degranulation. So you just have to remember the specific actions of platelet activating factor. After that we have cytokines. Cytokines মানে সাইটোকাইনস হচ্ছে, এখানে দেখো লেখা আছে গ্রুপ অফ প্রোটিনস, হ্যাঁ, স্মল প্রোটিন। সেগুলোর কাজ হচ্ছে যে রেগুলেশন অফ ইমিউন রেসপন্সেস, এবার সাইটোকাইন ইজ এ ব্রড হেডিং। সাইটোকাইনের আন্ডারে তোমার এত রকম আছে: ইন্টারলিউকিন, ইন্টারফেরন, টিএনএফ, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, দেন ইউ হ্যাভ কিমোকাইন্স, দেন টিজিএফ আলফা, বিটা অ্যান্ড অ্যাডিপোকাইন্স। সো এই যে এত রকম নাম দেখছো, তো হোয়াট আর দিস অ্যাকচুয়ালি? দিস আর অল স্মল প্রোটিনস। এদের কাজটা কি? এই সব স্মল প্রোটিনের কাজ হচ্ছে দে হ্যাভ দ্য মেইন ফাংশন ইজ রেগুলেশন অফ ইমিউন রেসপন্স, বা এখানে আমাদের যেটা আনাদার টার্ম ইজ ইনফ্লামেটরি রেসপন্স, বোথ। তো সেটার জন্য আমাদের এখানে যেটা করা হচ্ছে যে উই হ্যাভ আ ব্রড হেডিং কল সাইটোকাইন্স, তার মধ্যে আমাদের ক্লাসিফিকেশনে এইগুলো সব আমরা পাবো: ইন্টারলিউকিন, ইন্টারফেরন, টিএনএফ, কেমোকাইন অ্যান্ড যেটা হচ্ছে যে টিএনএফ বিটা অ্যান্ড অ্যাডিপোকাইন্স, ঠিক আছে? তো স্পেসিফিক ফাংশন কি আছে দেখে নাও। আচ্ছা, ফার্স্ট অফ অল লেট আস স্টার্ট উইথ ইন্টারলিউকিন। ইন্টারলিউকিন তোমরা নাম শুনেছো? ইন্টারলিউকিনের এক্সাম্পলস, এনিবডি নো ইন্টারলিউকিন? কি কিছু? IL-1, তারপর 6, IL-1 6, তারপর ইলেভেন। আচ্ছা, এনিথিং এলস? আরো আরেকটু ইনক্রিজ দ্য নাম্বার, আরো 17, 12। তাহলে হচ্ছে যে আমাদের এখানে অ্যাকিউট ইনফ্লামেশনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারলিউকিন 1 and 6, ঠিক আছে? ইন্টারলিউকিন 8 যেটা, দ্যাট ইজ রেসপন্সিবল ফর it is a chemoattractant. Interleukin 8 is a chemoattractant. আর 12, আর কেউ বললো, কি একজন বললো 17, those are for chronic inflammation. তাহলে acute inflammation interleukin that are involved are only interleukin 1 and 6, ঠিক আছে?
আচ্ছা ইন্টারফেরনের একটা এক্সাম্পল বলো। ইন্টারফেরনের মধ্যে একটা আছে ইন্টারফেরন গামা, তাই তো? ইন্টারফেরন একটা এক্সাম্পল হচ্ছে ইন্টারফেরন গামার নাম শুনেছো? আচ্ছা টিএনএফ এর মধ্যে ইউ হ্যাভ টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা অ্যান্ড বিটা, টিএনএফ আলফা অ্যান্ড বিটা, এর মধ্যে কোনটা ইনফ্লামেটরি, মানে কোনটা ইজ রেসপন্সিবল ফর ইয়োর ইনফ্লামেটরি রেসপন্স? কোনটা? না, টিএনএফ আলফা। তুমি যেটা বলছো সেটা ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, টিজিএফ বিটা, and but if you're talking about tumor necrosis factor, that is TNF, then TNF alpha, ঠিক আছে? তাহলে TNF alpha, TGF beta আর কেমোকাইন্স, একটু আগে আমরা বললাম কেমোকাইন্স মানেটা কি, and then you have adipokines। তো এইগুলোর সমস্ত মিলিয়ে যেখানে তোমার অ্যাকশনসটা একসাথে লেখা হয়েছে যে এদের কাজটা কি হবে, যে addition of leukocytes to the endothelium. So this is the key, this is the first point in cellular events, তাই তো? লিউকোসাইটস এন্ডোথেলিয়ামে অ্যাডিশন, যেটা এই সমস্ত সাইটোকাইন্সের ফার্স্ট মানে মেইন কাজ হচ্ছে অ্যাডিশন অফ লিউকোসাইটস টু দ্য এন্ডোথেলিয়াম, কারেক্ট? নেক্সট ইজ they will be secreting prostacyclin, which is a potent vasodilator and aggregator of platelets, যেটা একটু আগে আমরা বলেছি, and they will be secreting তোমার platelet activating factor and thrombogenic effect on the endothelial surface। তাহলে what are the actions? if you just want to recapitulate, in case of তোমার cytokines, first point যেটা বললাম যে it will give rise to the first point of cellular events, that is addition of neutrophils to the endothelial surface, number one। Second point হচ্ছে যে prostacyclin case, it will give rise to increased synthesis of prostacyclin, সেখানে যেটা হবে যে it will give rise to vasodilation, ঠিক আছে? and platelet activating factor, দুটোই কেন লেখা আছে, why is it both of them are involved, that is একবার বলছি যে anti aggregator, আবার লেখা আছে যে thrombogenic effect, because initially it will give rise to prostacyclin A2, it will give rise to the effects of inflammation, once the effect is over, then যেটা আমরা বললাম যে থ্রম্বোজেনিক এফেক্ট মানে যদি prolonged secretion হবে of platelet activating factor, তখন it will give rise to thrombogenic effect on the endothelial surface, মানে after the effect of acute inflammation is over। বুঝতে পেরেছো? তাহলে ফার্স্টে যেটা হচ্ছে তোমার prostacyclin followed by platelet activating factor, so these are all your cytokines। Next we have nitric oxide and oxygen metabolites। Acha, somebody said regarding tumor necrosis factor we have alpha and beta, so alpha I said that this is responsible for inflammatory response, beta কাজ কি? TNF beta, it is involved in cytotoxicity, TNF beta is involved in cytotoxicity, you'll be hearing more about TNF beta in the chapter of immunity, not over here। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে নাইট্রিক অক্সাইড and oxygen metabolites, এগুলো কি আছে? নাইট্রিক অক্সাইড মানে হচ্ছে নাইট্রিক অক্সাইড কোত্থেকে প্রডিউসড হয়? from the endothelial surface, and reactive oxygen metabolites কোত্থেকে আসে? from neutrophils and macrophages, ঠিক আছে? neutrophils and macrophage থেকে তোমার oxygen metabolites আসবে, and nitric oxide তৈরি হবে হচ্ছে from the endothelial surface। এবারে what are these are also potent mediators। oxygen metabolites এর name, anybody can name any oxygen metabolites? তোমাদের ফ্রি রেডিক্যাল ইনজুরি ফার্স্ট ইয়ারে হয়েছিল তো, তাহলে অক্সিজেন মেটাবোলাইটস এর কয়েকটা নাম বলো। OH মাইনাস, আর তারপর O2 ডট, তারপর H2O2, তাই তো? তাহলে সেগুলোর কাজ কি? ওগুলো সবকিছু কাজে সুপার অক্সাইড তুমি যেটা বলছো, তাহলে ওগুলো সবই কাজ হচ্ছে এই যে এটা, দ্যাট ইজ মাইক্রোবিসিডাল অ্যাকশন, তাই তো? ইনফ্লামেটরি মিডিয়েটার্স আমরা এতক্ষণ ধরে যে আমরা পড়ছি যে ইট উইল গিভ রাইজ টু ভেসোডাইলেশন অর কনস্ট্রিকশন এটসেট্রা, তার সাথে if it is mediated by a microbial agent, তাহলে মাইক্রোবিসিডিয়াল অ্যাকশনও তো আমাদের লাগবে। মাইক্রোবিসিডিয়াল অ্যাকশন যদি আমাদের লাগে, তাহলে তার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার অক্সিজেন মেটাবোলাইটস, ওয়ান অফ দেম। নেক্সট হচ্ছে ইফ ইউ কাম টু নাইট্রিক অক্সাইড আমরা বললাম যে ইট ইজ রিলিজড ফ্রম দ্য এন্ডোথেলিয়াল সেলস। তাহলে এন্ডোথেলিয়াল সেলস ওটার কাজ কি? যে ইট উইল গিভ রাইজ টু তোমার
এই vasodilation, again vasodilation and antiplatelet activating agent. তাহলে নাইট্রিক অক্সাইড যদি আমরা দেখি, তাহলে নাইট্রিক অক্সাইড will give rise to vasodilation and antiplatelet activating agent along with তোমার microbacterial action. আর যদি তুমি অক্সিজেন মেটাবোলাইটস দেখো, অক্সিজেন মেটাবোলাইটস এর কাজ হচ্ছে it give rise to tissue damage, ঠিক আছে, টিস্যু ড্যামেজ and endothelial cell damage. তাহলে the point is যখন আমাদের ফ্রি র্যাডিক্যাল ইনজুরি হচ্ছে তখন ফ্রি র্যাডিক্যালস আর গেটিং সিক্রিটেড and the net effect is they are causing damage to the cell. সেজন্য টিস্যু ড্যামেজ কি endothelial cell damage. The idea is to destroy the microbes which are giving rise to secretion of the oxygen metabolites, but in the process they are causing destruction of your native tissue also. তাই তো? প্লাজমা ডিরাইভড, লাস্ট হচ্ছে প্লাজমা ডিরাইভড। প্লাজমা ডিরাইভড এর মধ্যে আমি কি বললাম, there are 4 interconnected systems. যেটা হচ্ছে যে ক্লটিং, কাইনিন, ফিব্রিনোলাইটিক, এই যে 4টে সিস্টেম আছে, 4টে সিস্টেমের মধ্যে ফার্স্ট 3টে হচ্ছে যখন অ্যাক্টিভেটেড হবে, দ্য এন্ড রেজাল্ট ইজ অ্যাক্টিভেশন অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। তাহলে কাইনিন, ক্লটিং, ফিব্রিনোলাইটিক সিস্টেম যখন তোমার অ্যাক্টিভেটেড হবে তখন দ্য ফাইনাল এন্ড পয়েন্ট উইল বি অ্যাক্টিভেশন অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। তাহলে এই 3টে সিস্টেম উই আর সিইং যে দে আর গেটিং অ্যাক্টিভেটেড সাইমালটেনিয়াসলি। কিরকম ভাবে হয় দেখো, এই যে আমাদের ফ্যাক্টর 12 আছে, ফ্যাক্টর 12 এর নাম হচ্ছে হেজমান ফ্যাক্টর। ফ্যাক্টর 12 হ্যাজ টু গেট অ্যাক্টিভেটেড, ঠিক আছে। এবারে ফ্যাক্টর 12 যখন অ্যাক্টিভেটেড হবে তখন এই ফ্যাক্টর 12 will give rise to simultaneous activation of clotting, fibrinolytic and kinin system, simultaneous activation. end result হবে যে 3টে সিস্টেমই আলটিমেটলি গিয়ে it will be activating the complement system. এবারে the point is factor 12 activated হবে কিভাবে? There can be 2 ways of activation of factor 12. We will come to know, you will read all, you have read this in first year physiology, clotting mechanism. Factor 12 তোমরা ক্লটিং এ পড়েছিলে তো? তো অ্যাক্টিভেশন হয় কিভাবে ফ্যাক্টর 12? কিভাবে ফ্যাক্টর 12 এ তোমার দু রকম হয়, একটা ছিল ইন ভিভো আর ইন ভিট্রো। ইন ভিট্রো মানে which is going on inside the body, vivo না vitro? vivo। তাহলে ভিভো মানে ইনসাইড দ্য বডি, আর ভিট্রো মানে ল্যাবে যেটা তুমি আর্টিফিশিয়ালি তৈরি করছো, তাই না? তো আর্টিফিশিয়ালি যদি তোমাকে ফ্যাক্টর 12 কে অ্যাক্টিভেট করতে হয় দেন ইউ উইল হ্যাভ গ্লাস বিড অ্যান্ড মানে যদি গ্লাস দিয়ে তোমরা গ্লাস বিডস দিয়ে দাও তাহলে ফ্যাক্টর 12 অ্যাক্টিভেটেড হয়ে যাবে। আর বডির মধ্যে কি ছিল? ওয়ান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ওয়াজ টিস্যু ড্যামেজ, তাই তো? তাহলে ফ্যাক্টর 12 যেই অ্যাক্টিভেটেড হলো, ফ্যাক্টর 12 will give rise to factor 12A। ক্লটিং সিস্টেম আমরা দেখেছি এনি ফ্যাক্টর দ্যাট গেটস অ্যাক্টিভেটেড, দ্য অ্যাক্টিভেটেড ফ্যাক্টর ইজ কল্ড A, তাই তো? 12 থেকে 12A, 12 থেকে 12A যখনই হলো তখনই what you are getting is activation of all these systems, fibrinolytic, clotting, kinin। ইন্ডিভিজুয়াল সিস্টেমস গুলো কি আছে? ধরো কাইনিন সিস্টেম, all of them will start with factor 12। তো factor 12 কি হয়েছে? কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট যখন হয়েছে with a damaged vessel তখন তোমার কন্ট্যাক্ট ফ্যাক্টর অ্যাক্টিভেট হওয়ার জন্য ফ্যাক্টর 12 থেকে 12A হয়েছে। 12A হওয়ার জন্য what happens is pre-kallikrein একটা সাবস্টেন্স that changes plasma kallikrein to pre-kallikrein to kallikrein, and kallikrein will change kininogen to bradykinin। সিস্টেম গুলো there is nothing otherwise to understand, you just have to remember the names, ঠিক আছে? 4টে সিস্টেম আছে, you just have to remember the names যে কোনটার পর থেকে কোনটা হয়। তো এখানে মেইন ব্যাপার হচ্ছে যেটা স্টার্ট উইথ ইওর ফ্যাক্টর 12 নিয়ে প্রি-ক্যালিক্রিন অ্যাক্টিভেটর কি করবে? প্রি-ক্যালিক্রিন থেকে ক্যালিক্রিন, সেই ক্যালিক্রিনটা আবার হবে কাইনিনোজেন থেকে ব্র্যাডিকাইনিন। জাস্ট আ ফিউ নেমস, you have to know the actions, mechanism of action, যে কি হয় আলটিমেটলি। তাতে করে কি হবে এখানে, এটা ইম্পর্টেন্ট যে vasodilation, smooth muscle contraction, increased vascular permeability and pain. So the thing is kinin system যদি activated হয় তাহলে end result হচ্ছে যে the effects will be mediated by bradykinin। কাইনিন সিস্টেমের ফাইনাল এন্ড পয়েন্ট হচ্ছে ব্র্যাডিকাইনিন। ব্র্যাডিকাইনিন কিভাবে সিক্রেট হচ্ছে সেটা এগুলো মনে রাখতে হবে, প্রি-ক্যালিক্রিন থেকে ক্যালিক্রিন, ক্যালিক্রিন আবার কাইনিনোজেন থেকে ব্র্যাডিকাইনিন। আর এফেক্ট হচ্ছে vasodilation, increased vascular permeability, তার সাথে হচ্ছে তোমার স্মুথ মাসল কন্ট্রাকশন এন্ড পেন, ঠিক আছে? নেক্সট ক্লটিং সিস্টেম তোমরা পরে ডিটেইলসে ফার্স্ট ইয়ারে পড়েছো, আবার পড়বে। সেখানে হচ্ছে যে যেটা বললাম যে কন্ট্যাক্ট ফ্যাক্টরের সাথে যখন অ্যাক্টিভেটেড হচ্ছে তখন ফ্যাক্টর 12 থেকে 12A, তারপরে এইগুলো ডিটেইলসে আমি যাচ্ছি না, 11, 10, 9 করে আলটিমেটলি যেটা হবে যে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন কি করছে যে ফিব্রিনোজেন কে ফিব্রিনে কনভার্ট করছে, তাই তো? এন্ড পয়েন্ট হচ্ছে ফিব্রিনটা তোমার ক্লট তৈরি করে,
আর ফিব্রিনটাকে আবার ব্রেক করছে প্লাজমিন, গিভিং রাইজ টু ফিব্রিনোপেপটাইডস, মানে ফিব্রিন ডিগ্রেডেড প্রোডাক্টস। তাহলে এখানে মেইন পয়েন্ট হচ্ছে যে ক্লটিং সিস্টেমের আমরা জানি যে যে নর্মাল ক্লটিং যখন হয় তখন আমাদের এন্ড পয়েন্ট হচ্ছে ফিব্রিন, ফিব্রিন উইল গিভ রাইজ টু দ্য ক্লট, ঠিক আছে। আর সেই ফিব্রিনোজেনকে আবার ব্রেক করছে প্লাজমিন, গিভিং রাইজ টু ফিব্রিনোপেপটাইডস বা ফিব্রিন ডিগ্রেডেড প্রোডাক্টস। আমাদের এখানে ক্লটিং সিস্টেম উইথ রেসপেক্ট টু ইনফ্লামেশন উই উইল বি ডিলিং উইথ ফিব্রিন ডিগ্রেডেড প্রোডাক্টস। যদি ক্লটিং সিস্টেমে দেখো এখানে ভালো করে দেখো, এখানে কি লেখা আছে অ্যান্টি কোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি, কথাটার মানেটা কি? ক্লটিং সিস্টেম যদি অ্যাক্টিভেটেড হয় তাহলে অ্যান্টি কোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি কি করে হবে? ক্লটিং সিস্টেম অ্যাক্টিভেটেড হলে তো কোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি হওয়ার কথা। So what is important is that clotting system is getting activated, but the fibrinogen that is getting formed, instead of it being changed to fibrin which will give rise to your clot, সেই fibrinogenটা plasmin mediated by plasmin, it is giving rise to fibrin degraded products. Fibrin degraded products যখন তৈরি হলো, কি হলো ওখানে, কি হচ্ছে? Fibrin degraded products যখন হচ্ছে it gives rise to কি হবে? Increased vascular permeability along with that অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি, ঠিক আছে। ফিব্রিন যদি থাকে ফিব্রিন উইল গিভ রাইজ টু ক্লট। এবার যদি ফিব্রিন ডিগ্রেডেশন হয়ে যাচ্ছে তাহলে ফিব্রিন ডিগ্রেডেশন হয়ে গেলে ইট উইল গিভ রাইজ টু ফিব্রিন ডিগ্রেডেড প্রোডাক্টস দ্যাট উইল গিভ রাইজ টু ইয়োর প্লাজমিড উইল কজ ডিগ্রেডেশন অফ ফিব্রিন টু ফিব্রিন ডিগ্রেডেড প্রোডাক্টস। ফিব্রিন যদি ডিগ্রেডেশন হয়ে যাচ্ছে দ্যাট উইল ইনক্রিজ ইয়োর কি হবে? অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি, ঠিক আছে। এবার নেক্সট যেটা আছে এই যে ফিব্রিনোলাইটিক সিস্টেম। ফিব্রিনোলাইটিক সিস্টেম একটু আগে আমরা বললাম যে ইট ইজ মিডিয়েটেড বাই প্লাজমিন। প্লাজমিন কি করছে? প্লাজমিন হচ্ছে ইট ইজ মেইন ফাংশন হচ্ছে ফিব্রিন টু চেঞ্জ ফিব্রিন টু ফিব্রিন ডিগ্রেডেড প্রোডাক্টস। তাহলে এখানে প্লাজমিনোজেন দিয়ে স্টার্ট হচ্ছে, প্লাজমিনোজেন দিয়ে প্রথমে ফার্স্ট হবে প্লাজমিন। প্লাজমিনের কাজ হচ্ছে ফিব্রিন থেকে ফিব্রিন ডিগ্রেডেড প্রোডাক্টস, যেটা আমরা আগের পাথওয়েতে দেখলাম, ঠিক আছে। এবার অ্যাক্টিভেটর কি আছে প্লাজমিনোজেনের? প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর যেটা আছে সেই অ্যাক্টিভেটর along with plasminogen activator, even factor 12 that is breaking down to factor 12A, that is also activating your fibrinolytic system. তাহলে বোঝা গেল তিনটে সিস্টেম হাওয়াতে কানেক্টেড। ফার্স্টে হচ্ছে ফ্যাক্টর 12। ফ্যাক্টর 12 যেটা আমাদের বডির মধ্যে আছে, এনিহাউ ইট হ্যাজ টু বি অ্যাক্টিভেটেড। যখন ফ্যাক্টর 12 is getting activated তখন it gives rise to 3 interconnected systems। কি বললাম? একটা হচ্ছে কাইনিন সিস্টেম, একটা হচ্ছে ক্লটিং সিস্টেম, একটা হচ্ছে ফিব্রিনোলাইটিক সিস্টেম। এবার আমরা জানি যে কাইনিন সিস্টেমে যেটা ফ্যাক্টর 12 যেটা, সেই ফ্যাক্টর 12 will give rise to নেট ফাইনাল প্রোডাক্ট যেটা হবে দ্যাট ইজ কল্ড ব্র্যাডিকাইনিন। কাইনিন সিস্টেমের ফাইনাল প্রোডাক্ট হচ্ছে ব্র্যাডিকাইনিন। সো once factor 12 is getting activated, it will act as pre-kallikrein activator, and it will act on pre-kallikrein, ultimately kallikrein থেকে kininogen থেকে ultimately bradykinin, and it will give rise to the kinin system getting activated. তার effect কি হবে? vasodilation, increased vascular permeability, smooth muscle contraction and pain. Factor 12 তো already is a clotting factor, তো factor 12 যদি activated হচ্ছে তাহলে clotting pathway will be getting activated। তো clotting pathway যখন activated হয়ে যাচ্ছে তখন যে end result আমরা পাচ্ছি that is কি? যে ফিব্রিন, তাই তো। ফিব্রিনোজেন থেকে ফিব্রিন। সো once we are coming till the pathway of fibrin, তো বেশি ফিব্রিনোজেন অবধি যখন আসছি তো বেশি ফিব্রিনোজেন তৈরি হচ্ছে ডিউ টু অ্যাক্টিভেশন অফ দ্য ক্লটিং সিস্টেম। এবারে যখন ফিব্রিনোজেন তৈরি হলো তারপরে আমাদের যেটা মেইন ব্যাপার হচ্ছে যে সেই ফিব্রিনোজেন উইল বি অ্যাক্টেড আপন বাই দ্য ফিব্রিনোলাইটিক সিস্টেম দ্যাট ইজ প্লাজমিন। ইট উইল চেঞ্জ ফিব্রিন টু ফিব্রিন ডিগ্রেডেড প্রোডাক্টস। যখন ফিব্রিন ডিগ্রেডেড প্রোডাক্টস ফর্মেশন হলো তখন ফিব্রিন ডিগ্রেডেড প্রোডাক্টস এর কাজ হচ্ছে all of these, that is again increased vascular permeability, chemotaxis and anticoagulant activity. এখানে কি লেখা আছে যে activation of factor 12 to form pre-kallikrein, এটা আমরা আগেই বলেছি। তারপরে হচ্ছে যে C3 to C3A, we are coming to that next step। তারপরে হচ্ছে fibrin to fibrin degraded products that increase vascular permeability। তো vascular permeability বাড়াতে গেলে আমাদের fibrin degraded products লাগবে। সেই fibrin degraded productsটা is mediated by plasmin। তো ফিব্রিনোলাইটিক পাথওয়ের এন্ড রেজাল্ট হচ্ছে ফিব্রিন টু ফিব্রিন ডিগ্রেডেড প্রোডাক্টস। আর ক্লটিং পাথওয়ের মধ্যেও যে আমাদের ফিব্রিনোজেন তৈরি হচ্ছে সেটার উপরে ইট ইজ দ্য ফিব্রিনোলাইটিক পাথওয়ে ইজ অ্যাক্টিং অন দ্যাট পাথওয়ে and giving rise to fibrin degraded products, and all of this is ultimately giving rise to your more and more of activation of anticoagulant activity। বুঝতে পেরেছো?
আর আমি লাস্টে কি বলেছি যে সবকিছুর শেষে all of the three pathways will give rise to ultimately activation of the complement system. কমপ্লিমেন্ট সিস্টেম ফার্স্ট ইয়ারে কেউ মানে ফার্স্ট তোমার ছিল কমপ্লিমেন্ট সিস্টেম শুনেছো তো? কমপ্লিমেন্ট সিস্টেম আগেন কমপ্লিমেন্ট গুলো কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কি আছে? কমপ্লিমেন্টস আর প্রোটিন, তাই তো? এবারে কমপ্লিমেন্টের মধ্যে আমরা অনেকগুলো নাম আমরা জানি, তার মধ্যে যেটা হচ্ছে যে প্রোডাক্ট অফ কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে অ্যানাফাইলোটক্সিন। অ্যানাফাইলোটক্সিন কোনগুলোকে বলে? দ্যাট gives rise to anaphylaxis. Anaphylaxis is type 1 hypersensitivity reaction which you will be reading after a few classes. তো anaphylaxis যখন হবে তখন the potent mediators হচ্ছে সেখানে C3A and C5A. So complements that are responsible for mediating anaphylaxis সেটাকে বলছে অ্যানাফাইলোটক্সিন। এবারে পোটেন্সি ওয়াইজ আমাদের এখানে লিখেছি দেখো C3A greater than 5A 4A। অ্যানাফাইলাক্সিস মানে হচ্ছে ফার্স্ট পয়েন্ট যেটা হবে, ইট উইল গিভ রাইজ টু রিলিজ অফ হিস্টামিন ফ্রম মাস্ট সেলস অ্যান্ড বেসোফিলস। ফার্স্ট পয়েন্ট অফ অ্যানাফাইলাক্সিস ইজ রিলিজ অফ হিস্টামিন, ঠিক আছে? তারপরে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যদি আমরা কমপ্লিমেন্টে আসি তাহলে C5A ইজ আ কেমোট্যাকটিক ফর লিউকোসাইটস। C3A কেউ জানো হোয়াট ইজ দ্য ফাংশন অফ C3A? ইট ইজ এ অপসোনিন, তাই তো? আগেন অপসোনিন মানে কি? Opsonin, have you heard the term opsonin? Opsonins are substances that will coat the target organ, the target organism, ধরো microbes, and it will become more attractive to phagocytosis, ঠিক আছে? তাহলে আমাদের যে ইনজুরিয়াস স্টিমুলি সেটাকে কোট করবে অপসোনিন, so that it becomes more susceptible to phagocytosis. সেই অপসোনিনের একটা এক্সাম্পল কি বললাম? C3A, ঠিক আছে? তাহলে এন্ড পয়েন্ট কি হলো? দ্য এন্ড পয়েন্ট অফ অল দিস ইজ your release of histamine from mast cells and basophils. তো তাহলে if you want to recapitulate the entire thing, তাহলে কি হলো যে একটা ইনফ্লামেটরি স্টিমুলাস যখন বডির মধ্যে এসেছে, সাপোজ ইট ইজ ইন দ্য ফর্ম অফ আ মাইক্রোব or in the form of some kind of irritant injury like heat, cold, chemical shock, etc. তাহলে two pathways will get activated. একটা হচ্ছে ইনফ্লামেটরি মিডিয়েটার্স এর মধ্যে সেল মিডিয়েটেড তোমার এফেক্ট স্টার্ট হবে, অ্যান্ড যেটাকে বললাম হচ্ছে প্লাজমা ডিরাইভড, সেল ডিরাইভড অ্যান্ড প্লাজমা ডিরাইভড। এবারে the point is plasma derived যখন activated হচ্ছে তখন the first step will be activation of factor 12. factor 12 যেই activated হলো, 12 activated হয়ে we get what we call as factor 12A. 12A will simultaneously activate three interconnected pathways: kinin system, clotting system, fibrinolytic system. তিনটে সিস্টেমের এন্ড রেজাল্ট হচ্ছে অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্টস। কমপ্লিমেন্টস যেই অ্যাক্টিভেটেড হলো, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে তাদের অ্যাকশন হচ্ছে টু রিলিজ হিস্টামিন ফ্রম মাস্ট সেল অ্যান্ড বেসোফিল। তাহলে হিস্টামিন যখন রিলিজ হলো ইট ইজ अगेन গোয়িং টু স্টিমুলেট। হিস্টামিন রিলিজ হলো মানে কি হলো যে সেল মিডিয়েটেড যে ইনফ্লামেটরি মিডিয়েটার্স আছে, সেলুলার মিডিয়েটার্স, সেগুলো দে আর গেটিং অ্যাক্টিভেটেড। তাহলে একটা হচ্ছে ডাইরেক্টলি দ্য সেল মিডিয়েটার্স আর গেটিং অ্যাক্টিভেটেড, আরেকটা হচ্ছে যখন আমাদের দ্য মানে প্লাজমা ডিরাইভড মিডিয়েটার্স যখন অ্যাক্টিভেটেড হলো সেটার এন্ড রেজাল্ট হচ্ছে अगेन দে আর অ্যাক্টিভেটিং দ্য সেল মিডিয়েটেড মানে সেলুলার অ্যাক্টিভেটার্স, ঠিক আছে? আর সেলুলার অ্যাক্টিভেটার্স এর মধ্যে আমরা যেটা বললাম যে there are usually two preformed and কি বললাম which are already stored, ঠিক আছে? অলরেডি স্টোর্ড এর মধ্যে আমরা দুটো এক্সাম্পল বলেছি, দ্যাট ইজ হিস্টামিন এন্ড সেরোটোনিন। আর তার সাথে আমরা আরো বলেছি যে নিউট্রোফিলস অ্যান্ড তোমার কি বলেছি মোনোসাইটস, তাই তো? আর তার সাথে আমরা বলেছি প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, সাইক্লোঅক্সিজেনেস, লাইপোক্সিজেনেস পাথওয়ে, দোজ আর your the mediators which are getting synthesized, newly synthesized with response to an inflammatory response.